ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস। আজ আমি আপনাদের গোবিন্দভোগ চালের পোলাও করে দেখাচ্ছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি চালটাকে ভালো করে ধুয়ে 30 মিনিট জল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে এটাকে আমি লবণ, হলুদ, গরম মশলা, ঘি এই দিয়ে আমি এটাকে ভালো মতো মেখে নিলাম এবং মেখে 30 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবার ভালো করে মেখে নিলাম, এই যে। তারপরে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে এটা আমি রেখে দেব। এবার 30 মিনিট পরে কড়াই একটা বসিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখেছি। গোটা গরম মশলা দিলাম আর তেজপাতা দিলাম। গরম মশলার মধ্যে আছে এলাচি, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ। আর এখানে আমি একটু সবজি ব্যবহার করছি, অল্প, ভালো লাগে খেতে। তা দিয়েছি আলু আর গাজর টুকরো করে, আর একটু পনির দিয়েছি ছোট ছোট টুকরো করে। এগুলো সব কিছু আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। দিয়ে দিলাম কাজু। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর কিশমিশও আমি এর মধ্যে কিছু দিয়ে দিলাম। এবার ভাজা হয়ে গেলে আমি এগুলোকে আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি। আলাদা পাত্রে নিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে আবার আমি আর ঘি ব্যবহার করছি না, রিফাইন অয়েল ব্যবহার করছি, কারণ ঘি বেশি আমরা খাই না, সেই জন্য রিফাইন অয়েল ব্যবহার করছি। এটা দিয়ে আমি চালটাকে ভেজে নিচ্ছি। চালটা এবার ভালো মতো আমি ভেজে নিচ্ছি। চালটা ভেজে দিচ্ছি এবার। ফ্রেন্ডস, আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খেতেও খুব ভালো হয়েছে। চালটা ভাজা হয়ে গেলে আমি চালটাকে তুলে নিলাম। চালটা তুলে নিলাম। এবার আমি যতটা চাল তার দ্বিগুণ পরিমাণ জল আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দ্বিগুণ পরিমাণে অল্প কমই দিয়েছি, একটু কম জল আমি কড়াইয়ে দিয়ে দিলাম। ভাজা তরকারিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব সহজভাবে আমি এটা তৈরি করেছি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। ভাজা তরকারিগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু ফোটানোর পরে, জলটা যখন একদম ফুটে গেল, তখন আমি ভাজা চালগুলোকে ছেড়ে দিলাম। ভাজা চালগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম।
এবার একটু ঢাকা দিয়ে আমি 6-7 মিনিট রেখে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়াম রেখেছিলাম। জলটা একেবারে শুকিয়ে গেলে আমি এর মধ্যে হালকা চিনি দিয়ে দিলাম, একটু এলাচের গুঁড়া দিয়েছি। আর চিনিটা আমরা একটু কমই খাই, যে যার মতো, যে যেমন চিনি খায় সেরকম দিলেই হবে। 3টা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম এবং হালকাভাবে আমি এটাকে নেড়ে নিচ্ছি। দশ মিনিট এটাকে আমি গ্যাস অফ করে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে এটা সার্ভ করা যাবে। এভাবে আমি পোলাও করলাম।